আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ফারহানস এজুভার্স চ্যানেল। আজকের ভিডিওটি বিশেষ কোনো শ্রেণীর জন্য না, কেননা আমাদের শিক্ষক যে কোনো শ্রেণীতে রাখতে পারে। যদিও এটা বিশেষত এইচএসসি 2026 অর্থাৎ এসএসসি 2024 যারা এখন কলেজে উঠবে তাদের জন্য, তবুও সকল শ্রেণীর জন্য এটি প্রযোজ্য হবে। আর এইচএসসি 2026-এর জন্য বললাম কেননা এটা হচ্ছে আমাদের কলেজ জীবন শুরু, যেটা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে এই কলেজ জীবন। তো এই শুরুর সময়টা ক্লাস 10-এ দেখো তোমাদের কিন্তু 2 বছর এবং 2.5 বছর বলতে পারি, প্রায় 2.5 বছরের মতো তোমরা সময় পাও। কিন্তু এইচএসসি এর ক্ষেত্রে কিন্তু এমনটি নয়। তোমরা যে ভুল বুঝে সেই ভুল থেকে শিক্ষা নিবে এরকম সময়টা কিন্তু খুব কমই পাওয়া যাবে, তাই প্রথম থেকে সতর্ক থাকাই ভালো। সো আজকের ভিডিওতে থাকবে যে তোমরা অনলাইন না অফলাইন কোনটা তোমার জন্য বেটার হবে, কিভাবে চুজ করবে, এবং শিক্ষক সেটা হোক কোচিং অথবা অনলাইনের শিক্ষক অথবা তোমাদের বাসার টিউশন, কিভাবে একজন ভালো শিক্ষক বাছাই করবে, কিভাবে বুঝবে যে এই শিক্ষকটি তোমার জন্য ভালো হবেন, এই বিষয় নিয়ে আলোচনা করবো। সো সবকিছু কিন্তু তোমার উপরে নির্ভর করে, যেটা হচ্ছে এই সম্পূর্ণ ভিডিওর সামারি, যে তোমার বুঝতে হবে নিজের ভালোটা। তবুও আমি তোমাদেরকে ফিল্টার করার জন্য কিছু কিছু জিনিস বলে দিব, তাই সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকবে। তো প্রথমত আসি হচ্ছে তুমি অনলাইন নাকি অফলাইন, কোনভাবে তোমার টিউশন অথবা কোনভাবে তুমি পড়লে তোমার কাছে ভালো হবে। অনেকে বলতে পারো যে টিউশনই মাস্ট কিনা, অনেকে প্রশ্ন করে যে না, ইউটিউবের ভিডিও দেখেও তোমরা কিন্তু এইচএসসি লাইফটা পার করতে পারবে একাডেমিক ক্ষেত্রে। অনেকে অ্যাডমিশনও এরকম বিভিন্ন ভালো জায়গায় চান্স পেয়েছেন কোন রকম প্রাইভেট অথবা টিউশন করা ছাড়া। কিন্তু তবুও আমি বলতে চাই যে এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু তোমরা প্রাইভেট এবং কোচিং তোমাদের লাগেই, সেক্ষেত্রে ভিডিওটি বানানো। তো প্রথমত কারা অনলাইনে যাবে এবং কারা অফলাইনে যাবে কিভাবে বুঝবে, তোমার নিজের ক্ষেত্রে বুঝতে হবে যে তুমি কেমন। তোমার যদি হেসিটেশন থাকে নিজের মধ্যে যে আমি অনেকগুলো মানুষের মধ্যে প্রশ্ন করতে পারবো না, অথবা গ্যাদারিং এর মধ্যে আমার কোনো একটা পড়া বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমার জন্য অনলাইন বেস্ট। কেননা তুমি সেখানে নিজস্ব বাসায় নিজস্ব পরিবেশে থেকে অনলাইনে নিজস্ব টাইম মতো নির্দিষ্ট কোনো ফিক্সড টাইম ছাড়া তুমি ক্লাস করতে পারছো। অনলাইন এদের জন্য বেস্ট। আবার অনেকেই থাকে যে তারা অনলাইনে পড়া বোঝে না, সরাসরি টিচারের সাথে যদি ইন্টারাকশন না হয় তাহলে তারা পড়া ঠিক মতো বুঝতে পারে না। এবং যাদের মধ্যে কৌতূহল বেশি, তাদের মধ্যে হেসিটেশন নাই, তারা স্যারকে প্রশ্ন করতে পারে যে এটা কেন হলো, কি জন্য হলো, তাদের জন্য অফলাইনই বেস্ট। তোমরা যখন ইন্টারাকশন ছাড়া পড়া বোঝো না অথবা পড়তে তোমাদের অসুবিধা হয়, তাদের জন্য তোমরা অবশ্যই অফলাইনেই করবে। আবার আরেকটি বিষয় আছে যে টাকার ব্যাপার। তোমরা যদি অফলাইন করো এবং অনলাইনে করো, দুইটার ক্ষেত্রে কিন্তু হিউজ ডিফারেন্স তোমাদের মান্থলি যে ফিস। তোমরা যদি একটা বুয়েটের ভাইয়ার কাছে ব্যাচে পড়ো, তোমরা কিন্তু আইডিয়া করতে পারো, ঢাকার ক্ষেত্রে আমি বলছি বেশিরভাগ জায়গাতেই 1500 টাকা তো কমপক্ষে লাগবেই। তো একটা তোমাদের ফার্স্ট ইয়ারের তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করতে ফিজিক্স অথবা ম্যাথ যেটাই আমি ধরি 7 মাসের মতো সময় লাগে, 6 থেকে 7 মাস সম্পূর্ণ শেষ করতে। তো যদি 1500 টাকা করে লাগে তাহলে তোমরা চিন্তা করো কত টাকা যায়। একই জিনিস তোমরা যদি অনলাইনে প্যাকেজ বা সাইকেল যে হিসেবে বিক্রি করে না কেন, কোর্স গুলো যদি কেনো, তোমাদের কিন্তু অনেক টাকা কম লাগে, সেই হিসেবে অর্ধেকেরও কম টাকার মধ্যে শেষ হয়ে যায়। তো যাদের অনলাইনে ক্লাস করতে কোনো সমস্যা নাই, তাদের ইন্টারাকশন প্রয়োজন হয় না, তারা অনলাইনে ক্লাস করলে বুঝতে পারে যারা, তাদের জন্য তো এই অনলাইন সব দিক দিয়ে বেস্ট। হোক সেটা কোয়ালিটি অথবা সেটা টাকা, সব দিক দিয়ে অনলাইন বেস্ট বলে আমি মনে করি। সো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে তোমরা টিচার কিভাবে সিলেক্ট করবে, কোন টিচার তোমাদের জন্য ভালো। অনেকেই মনে করে যে টিচারের হাইট বেশি দেখে আমি বুঝতেছি না তার পড়া, আমার দোষ। এটা যে সব সময় হয় এমন না, হতেই পারে যে একজন টিচারের পড়া যে সবাই বুঝবে তা না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকেই বোঝা যায় যে কোন টিচারটা ভালো। আগে থেকে তারা বড় ভাইদের কাছ থেকে শুনে আসছেন যে এই টিচারটা ভালো, এইভাবে খোঁজ খবর কিন্তু পাওয়া যায়। কিন্তু তুমি গিয়ে দেখতে পেলে তার পড়া তুমি বুঝতেছো না অনেকজনের মধ্যে, অথবা যেরকমই পরিবেশ হোক, তার পড়ানোর প্রতি তোমার ইন্টারেস্টটাই আসতেছে না, তোমার কাছে ভালো লাগতেছে না, অথবা তুমি তার পড়ানোটা বুঝতেছো না। আবার এমন হতে পারে যে কোশ্চেন করার পর তিনি ভালোভাবে রিপ্লাই দিচ্ছেন না, অথবা রুড বিহেভ করতেছেন। তো তোমার মনে হতে পারে যে বাকি সবাই বুঝতেছে, আমি বুঝতেছি না, আমার মধ্যে সমস্যা। তো এরকমটা ভেবে থাকলে কিন্তু একদমই হবে না। অভিভাবকদেরকেও বলবো আমি যে ছাত্রছাত্রীদের কথা শোনেন, তাদের কাছে কোন টিচারটা ভালো লাগে, কার পড়া তারা বোঝেন, হোক সেটা কোনো নামি দামি টিচার না। অন্যান্য অভিভাবকদের কথা শুনে যে এই টিচার ভালো ভালো পড়ায়, তার সন্তানরা বোঝে বলে আপনার সন্তানেরও যে বুঝতে হবে এটা আপনার সন্তানের দোষ, এরকম না। এরকমটা হওয়া স্বাভাবিক, বিশেষ কিছু না। তো কোনো স্বনামধন্য নামি দামি ইউনিভার্সিটির অথবা নামি দামি প্রতিষ্ঠানের টিচার দেখেই তারা পড়ানোর যে সিস্টেম, সেটা যে সবসময় ছাত্র অথবা ছাত্রীটি বুঝবে এরকম না। হতে পারে অন্য কোনো এক্সপিরিয়েন্স ছাড়া, অন্য কোনো নামি দামি কলেজের ভার্সিটির ছাড়া কোনো ছাত্র এসে যদি পড়ানো বুঝাতে পারে এবং যদি সঠিকটা পড়ায়, তাহলেই হবে আমার কাছে, আমি তাই মনে করি। সো এই জন্য
টিচার নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, যে নিজের ওপর কনফিডেন্সটা হারানো যাবে না, যে সবাই বুঝতেছে আমি বুঝতেছি না মানে আমারই দোষ, অলওয়েজ কিন্তু এটা হয় না। তুমি কার পড়া বুঝতেছো সহজে, কার কাছে তুমি ভালোভাবে প্রশ্ন করার সাহস পাচ্ছ, প্রশ্ন করলে ঠিক মতো উত্তর পাচ্ছ, এটা দেখে তোমাদের প্রথম থেকেই কিন্তু এই টিচারটা নির্বাচন করতে হবে। এবং একটা টিচারের কাছে ভালো মতো তুমি সারাটা বছর ঠিক মতো পড়তে পারবে কিনা সেটা একটা অথবা দুইটা ক্লাসেই বোঝা যায় কিন্তু বড় জোর। তো তোমার যদি প্রাইভেট পড়ার ইচ্ছা থাকে, শুরুর থেকে কিন্তু এই টিচারদের কাছে যাওয়া শুরু করে দাও এবং প্রাইভেটে যাওয়া শুরু করে দাও। অনেকেই বলতে পারে যে আগে থেকে শুরু, পরে পড়বো, কলেজ শুরু হোক। তোমাদেরকে বলতেছি, যাদের এসএসসি 2024 ইতোমধ্যে তোমাদের এসএসসি ছুটিও কিন্তু শেষ হয়ে আসতেছে, 1 মাস আছে, তোমরা কিন্তু বসে থেকো না, কেননা তোমাদের ছুটি কাটানোর সময় শেষ। এটা আমি নিজেও উপলব্ধি করতে পারছি জীবনে। আর তোমরা ছুটি পাবে না, কেননা তোমাদের কলেজ শুরু হয়ে যাবে। কলেজের পর কি এইচএসসি, এইচএসসির পর অ্যাডমিশন, অ্যাডমিশনের পর চাকরি, এইভাবে শেষ, তোমাদের ছুটি শেষ। আর যাদের প্রাইভেট টিচার তো অনেকেই নিবে, তাদের জন্য এই ভিডিওটি করা, যে এখন থেকেই ভালো একটা প্রাইভেট টিচার বাছাই শুরু করে দাও, যেন তোমার সম্পূর্ণ সিলেবাসটা সুন্দরভাবেই আগে আগে শেষ হয়ে যায়। তো এটাই ছিল এই ভিডিওর মূল উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিতে পারো, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং এসএসসি 2024 এর জন্য সামনে আরো ভালো ভালো বিষয় আসতেছে, সাথেই থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।